আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বিরাটকুর খবর সকলরে স্বাগতম লগে আছি আমি আয়েশা রুনা ফয়লা শুনিলকা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম সিলেটও নিজের গেদা বাচ্চারে বালিশ দিয়া জাতামারি মারার ফুরা ঘটনা পুলিশের কাছে খুলিয়া কইছেন ফাশান মা নাজবিনে জামাইয়ের দেওয়া কেসে ফাটানি হয়েছে জেলো ইন্টার আর সমমানের পরীক্ষার রেজাল্ট দেওয়া হইব সামনের 13 তারিখ দেশে গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা পরশু তাকি বাড়ছে কমছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যা স্টুডেন্ট এডভাইজারে বাদ দেওয়ার বাদে শাহজালাল ইউনিভার্সিটিত আন্দোলন আরম্ভ হয়েছে হিরবার সিলেটে গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন একলগে 3 বেটা মানুষ পড়ালেখার লগে লগে খেলা আর সংস্কৃতির চর্চাও চালাইতে হইব কইছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলে সিলেট বিভাগের নারী সাংবাদিক লরে লইয়া বৈঠক সভা করছে দৃক পিকচার লাইব্রেরি লিমিটেডে অতবিল হুনাতাসলা শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর সিলেটও নিজের 17 মাসের ফুড়িরে বালিশ দিয়া জাতামারি মারি লাবার পুরা ঘটনা পুলিশের কাছে খুলিয়া কইছেন ফাশান মা নাজমিন আক্তারে পুলিশের খান্দাত তাইন ই ঘটনা স্বীকার করছেন তাইন কইছেন তান মাথাত কিছু সমস্যা আছে ই ঘটনায় ফুড়ির বাপ দক্ষিণ সুরমার বলদিগাঁওর সাব্বির আহমদে থানাত কেস করছেন বৃহস্পতিবার ও কেসে এরেস্ট দেখাইয়া নাজমিনরে কৌটো তুলা হইলে বিচারকে তানরে জেলো ফাটানির হুকুম দিছেন নাজমিন গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গাঁওর জিয়াউদ্দিনের ফুড়ি জামাইলোকে বনিবনা না ও আয় তাইন খাউসমারাইয়া সিলেট শহরের মেজর টিলার নিপবন এলাকার 49 নম্বর বাসাত বাড়া থাকতা তাইন লোকেল একটা ইংলিশ স্কুলের মাস্টরনিগিরিও করতা পুলিশের কাছে ফুড়ি মারার কথা স্বীকার করিয়া নাজমিন আক্তারে কইছেন তাইন খেউররে ফাঁসাইতা চাইন না ই ঘটনায় তান জামাই সাব্বিরেও ফাঁসাইতা নাই সাব্বিরে ফাঁসাইলে হে কম শাস্তি পাইয়া বাঁচি যাইব তার বিচার আল্লাহ করবা তাইন তান ফুড়িরে মারছইন ওলান ফাঁসান খামর লাগি খালি তানও ফাঁসি হোক পুলিশের কাছে নাজমিনে আরও কইছেন বিয়ার বাদেও তান জামাই বিদেশ যাইন গিয়া 4 বছর বিদেশ থাকা অবস্থায় খানি কুরাকি টেকা দিছেন না তান জামাইয়ে স্কুলও মাস্টরি আর টিউশনি ফড়াইয়া তাইন চলছেন বাদে দেশও আইয়া পাম্পট্টি মারিয়া তানরে লইয়া হিরবার সংসার শুরু করেন তখন তাইন প্রেগনেন্ট হইন ও অবস্থায়ও তান জামাই বিদেশ যাইন গিয়া নাজমিনে কইন বিদেশ গিয়া সাব্বিরে সুর ফাল্টাই দেন সাব্বিরে কইন তান ফেটর হুরুতা একটা তান নাই এই সময় তাইন ডিএনএ টেস্টর কথা কইলে সাব্বির আর তান পরিবারের মানুষে নানান জাতর তখমত তোলা শুরু করেন আল্লাহর কুদরতে ফুরির জন্মর বাদে দেখা যায় ইগুয়ে গড় গঠন সফলতাও তার বাফর ফাইলিছে কেসে 15 দিন আগে সাব্বির দেশ আইলেও একবারও তানরে অথবা তান ফুরিরে একবারও লাগিও দেখাত আইসে না করিয়া দাবি করছেন নাজমিনে উল্টা খালি তখমত তুলিয়াও যাইরা তাইন ওটা দুঃখ থাকি তাইন নিজর ফুরিরে মারি ফেলাই দিছেন করিয়া কইছেন নাজমিনে মারার কারণ হইছে হে ও দেশে আসছে ও বাচ্চাকে সময় দিতে রাজি না আমি তো শেষ আমি তো নিজের ইনকামই নিজে চলি আমার বাবা মার কাছ থেকে হাত পেতে আমাকে চলতে হয় না কিন্তু একটা ইমোশনাল যে তুমি আসবে না আজকে হ্যাঁ আমি আজকে আসতেছি আসেনি কালকে আসবো না আসবো না এরকম করে 3-4 দিন 5 দিন পরে সে এসে একটু সময় বাচ্চাটাকে কুড়ে নিয়ে সিএনজি চালানো আমি চলে যাই এখন আমি কি এত আপনারা পুরুষ মানুষ ঠিক আছে আমি বোঝানোর জন্য বলছি আমি কি এতই নির্লজ্জ বলবো তুমি থাকো কিন্তু হ্যাঁ বিদেশ থেকে আসার পরে তো একদিন বাসায় থাকে নাই কেন আমাকে ভালো লাগে না ডিভোর্স দিয়ে দাও আমার ছেলে আছে মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমার একটা মোটামুটি ভালো কেরিয়ার আছে আমি যদি মন দিয়ে পড়াশোনা করি আমার আরেকটা ভালো কেরিয়ার হবে কিন্তু তুমি তো আমাকে জিন্দা লাশ করে ফেলছো এটা তো ইমোশনের বিষয় আমি তো ইমোশন থেকে আমার বাচ্চাটাকে মারছি যাই হোক আল্লাহ জানে আমার স্বামী নির্দোষ আমার বাবা নির্দোষ আমার বাড়িওয়ালা ভাবি নির্দোষ আপনারা আমাকে শাস্তি দেন জামাইর বোর মাঝে যেটাও উক না খেনে ফুলর লাখান ফিরিস্তা বাচ্চারে মারি ফেলাই দেওয়া ঠিক হইছে নি পুলিশের ওলান প্রশ্নর জুয়াফে নাজমিনে কইন তান জামাইয়ে তান সকলতা হেস করি ফালাই দিছে তাইন এখন একটা জিন্দা লাশ তান মাথায় খাম করছে না গুসার ছোটে তাইন ফুড়িরে বালিশ দিয়া চাতা মারি দরিয়া মারি ফেলাই দিছেন এই সময় মাথার টেম্পার গরম থাকায় তাইন বালাবুড়া কিচ্ছু বুঝছেন না কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদে কইছেন জামাইবুর বেজাল লইয়া নিজর ফুড়িরে মারি ফেলাই দিছেন নাজমিনে ফুড়িরে মারার কথা স্বীকারও হয়েছেন তাইন পরবর্তীতে উসমানী মেডিকেল কলেজে আমাদের যে পুলিশ টহল আছে আমি এই সংবাদপত্র পুলিশ টহল পার্টিকে বলার পরে ওনারা এই মহিলাকে সহ থানায় প্রেরণ করে পরে থানায় নিয়ে আসলে আমি তাকে যেহেতু একটা হত্যা মামলার মতো ঘটনা নক্কারজনক ঘটনা তাকে আটক করে পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ জেলা কালীকৃষ্ণপুর থাকে নিপবন শাহপরান এলাকায় আমি শাহপরান থানার ওসিকে এই বিষয়টা অবগত করছি এবং ওনারা আসতেছে ওনার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য
এখন এই মহিলা আমাদের হেফাজত আছে এবং মহিলার স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য আমরা থানায় হেফাজত রাখছি এবং যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করে এটা মামলার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। উনি স্বীকার প্রাথমিক উনি স্বীকার করছে, এটা নিয়ে আমরা কাজ করছি এবং আরো তদন্তের পরে আরো অন্য কেউ জড়িত আছে কিনা এটা জানা যাবে। উনি স্বীকার করছেন, স্বেচ্ছায় স্বীকার করছেন এবং আপনাদের মিডিয়া কর্মীদের সাথে বলছেন যে উনি সন্তানকে মারছে, কি কারণে মারছে এটাও আপনাদের সামনে বর্ণনা করছেন। ইবাইদি নিজর ফুড়িরে মারার ঘটনায় সাব্বির আহমদে তান বউ নাজমিন আখতারর উপরে শাহফরান থানাত কেস দিছেন। পুলিশে ও কেসে এরেস্ট দেখাইয়া তানরে বৃহস্পতিবার কৌটো তুললে বিচারকে তানরে জেলো ফাটানির হুকুম দেন। ইন্টার আর সমমান পরীক্ষার রেজাল্ট দেওয়া হইব সামনের 13 তারিখ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় তাকি প্রেস রিলিজ ফাটাইয়া এই খবর জানানি হয়েছে। প্রেস রিলিজও হওয়া হয়েছে সামনের 13 তারিখ রবিবার 2021 ইংরেজির ইন্টার আলিম ভোকেশনাল বিএন আর ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রেজাল্ট দেওয়া হইব। শিক্ষা মন্ত্রণালয় তাকে খবর লইয়া জানা গেছে রবিবার শিক্ষামন্ত্রীর সামনে রাখিয়া বিয়ান 10টার সময় সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানে প্রধানমন্ত্রীর গেছে রেজাল্টর সামারি তুলিয়া ধরবা। করোনা চিত্রানি কমিয়া হওয়ায় শর্ট সিলেবাসে গেছে বারোর ইন্টার পরীক্ষা লওয়া হয়েছে 3 ঘন্টার বদলা পরীক্ষা লওয়া হয়েছে 1.5 ঘন্টার। সিলেট শিক্ষা বোর্ডের আন্ডারে 299টা কলেজের 65,000 লাখান ছাত্রছাত্রীয়ে পরীক্ষা দিছেন। দেশে গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা ফরশু থাকি বাড়ছে। গেছে খাইল একদিনে মারা গেছেন 41 জন, ফরশু মারা গেছলা 33 জন। মানুষ মরা বাড়লেও কমছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যা। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 7,500 কম। এর আগর দিন এই সংখ্যা আছিল 8,000 উপরে। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকে ফাটাল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 42,867টা। ই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 7,264 জন। ফয়লা তাকি এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 18,94,535 জন। ইবাইদি গেছে খাইল একলগে 11,000 উপরে মানুষ করোনা বেমার তাকি বালা হয়েছেন। ফয়লা তাকি গেছে খাইল ই পর্যন্ত বেমার তাকি দেশ বালা হয়েছেন 16,44,668 জন। গেছে খাইল মারা যাওয়া 41 জনের লইয়া ই পর্যন্ত করোনা জান খাড়িয়া নিছে 28,744 জনের। গেছে খাইল মারা যাওয়া 41 জনের মাঝে 27 জন বেটা আর 14 জন বেটি মানুষ আসলা। স্টুডেন্ট অ্যাডভাইজারে বাদ দেওয়ার বাদে হিরবার আরম্ভ হয়েছে শাহজালাল ইউনিভার্সিটির আন্দোলন। ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদ আর প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি লইয়া হিরবার আন্দোলন শুরু করছেন ছাত্রছাত্রীতে। বৃহস্পতিবার হাঞ্জাবালা প্রক্টরেও হরাইয়া দেওয়া হয়েছে করে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ইউনিভার্সিটির গুলচত্বর তাকিয়া প্লেকার্ড আত লইয়া মিছিল শুরু করেন ছাত্রছাত্রীতে। মিছিল একটা ইউনিভার্সিটির ডাক্তার MA ওয়াজেদ মিয়া IICT বিল্ডিংয়ের সামনে শেষ হয়ে গিয়া। বাদে যেখানো পুলিশে গুল্লি মারছিল ওখানো তারা লাল রং লাগাইয়া ওয়ালো আতর সাফ আখইন। ছাত্রছাত্রীতে কইরা গেছে 16 জানুয়ারি IICT বিল্ডিংয়ের সামনে বিসির হুকুমে পুলিশে তারার উপরে গুল্লি করছে, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড ফুটাইছে, লাঠি দিয়া তারারে উবা সুবা বাড়িয়াইছে। ও ঘটনার প্রতিবাদে তারা লাল রং লাগাইয়া ওয়ালো আতর সাফ আখছেন। ভিসি ফরিদুদ্দিনের পদত্যাগ সহ তারার সকল দাবি পুরা না হওয়া পর্যন্ত আন্দোলন চালাইয়া যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রছাত্রীতে। গেছে 16 জানুয়ারি বিয়াল 5টা উষ্টায় 3 দফা দাবি লইয়া বিসিরে ইউনিভার্সিটির IICT বিল্ডিংয়ের ভিতরে হারাইয়া আটকাইয়া রাখেন ছাত্রছাত্রীতে। বাদে পুলিশ বিসিরে উদ্ধার করাত গেলে ছাত্রছাত্রীর লগে মাইর হয়। এই সময় পুলিশে গুল্লি করিয়া আর সাউন্ড গ্রেনেড ফুটাইয়া ছাত্রছাত্রীরে খেদাইয়া বিসিরে উদ্ধার করিয়া তান বাসাত পৌঁছাইয়া নিয়া দিয়ায়। এই সময় পুলিশে লাঠি দিয়া ছাত্রছাত্রীরে উবা সুবা বাড়িও দিছে। বাদে 300 জনরে আসামি করিয়া পুলিশে কেসও দেয়। যদিও এই কেসও আসামি হিসাবে খেউরর নাম দেওয়া হইছে না। এর বাদ তাকি ছাত্রছাত্রীতে বিসির পদত্যাগের দাবি লইয়া আমরণ অনশন শুরু করেন। টানা 7 দিন বাদে 26 জানুয়ারি জাফর ইকবাল সারে আইয়া তারার অনশন বাঙ্গাইন। এর বাদেও তারা বিসির পদত্যাগের দাবি লইয়া আন্দোলন করিয়া যাওয়াতো আসলা। সিলেটও ইদানিং একজন বাদে একজনের জান খাড়িয়া নেয়ার করোনায়। গেছে খাইল সিলেট বিভাগও করোনা বেমারে মারা গেছেন একলগে 3 বেটা মানুষ। এর মাঝে 2 জন মুরব্বী আর একজন জুয়ান ফুয়া। তারা 3 জনেরও জান গেছে শামসুদ্দিন হাসপাতালও। একও দিন 171 জনের শরীরও ধরা পড়ছে করোনা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া করোনার ই আপডেট খবর জানানি হয়েছে।
খবরও জানা গেছে বুধবার সিলেট বিভাগের নানান লেব 1400 উপরে স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে 171 জনের। ফয়লা থাকি এখন পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন 65,655 জন। ই বেমার থাকি 122 জন বালা হওয়ার খবর দিছে স্বাস্থ্য অফিসে। বালা হওয়া নয়া এনটাইন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ বেমার থাকি বালা হয়েছেন 52,357 জন। ইবাইদি মারা যাওয়া 3 জন সহ ফয়লা থাকি এখন পর্যন্ত বিভাগ করোনা বেমারে সকলতায় মারা গেছেন 1213 জন। সিলেটর হাসপাতাল হলো এখন হিরবার বেমারিনতে লাইন দররা। বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালও ভর্তি আসলা 124 জন করোনা বেমারি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আর ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর শফিউল আলম চৌধুরী নাদেলে কইছেন আওয়ামী লীগ সরকারে দেশের খেলাধুলার বহুত উন্নতি করছে। পড়ালেখার লগে লগে খেলা আর সংস্কৃতির চর্চাও চালাইতে হইব। ওটা দিয়াও আমরার দেশে আফগানি লাগবো। বুধবার রাত সিলেটর সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নও এক ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা আর পুরস্কার বাটা অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতার তাইন ই কথাইগুণ কইছেন। খাদিমনগর ইউনিয়নের সালিয়া সবুজ বাংলা যুব সংঘে মিডবার ফুটবল টুর্নামেন্ট ছাড়ছিলা। ও টুর্নামেন্টর ফাইনাল খেলা আছিল বুধবার রাত। পুরস্কার বাটা অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিল্লাত চৌধুরী, খাদিমনগর ইউনিয়ন মেম্বার দেলোয়ার হোসেন দিলু, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, যুবলীগ নেতা শামসুল ইসলাম মিলন, আব্দুল লতিফ রিপন, সালেহ আহমদ, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি মোহাম্মদ ইকলাল আহমদ, সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ অলিউর রহমান। ফাইনাল খেলাত গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকার রংধনু স্পোর্টস ক্লাব সদর উপজেলার সাতুল স্পোর্টিং ক্লাবরে ট্রাইবেকারে 1-0 গোলে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছে। সিলেট বিভাগের নারী সাংবাদিক হলরে লইয়া মত বিনিময় সভা করছে দৃক পিকচার লাইব্রেরি লিমিটেডে। বাংলাদেশে সাংবাদিকতা, নারী সাংবাদিকদের অভিজ্ঞতা ও বিষয় লইয়া বৃহস্পতিবার বিয়ান 11টাত শহরের দরগা গেট গ্র্যান্ড মুস্তফা হোটেল আবাবিল ই সভা হয়েছে। দৃক পিকচার লাইব্রেরি লিমিটেডের ডাইরেক্টর সাইদিয়া গুলরুকর পরিচালনায় সভাত অংশ নেন দৈনিক উত্তর পূর্ব পত্রিকার যুগ্ম সম্পাদক মনিকা ইসলাম, জিটিভির সিলেট ব্যুরো চিফ বিলকিস সুমি, দৈনিক সুদিনের ফাতেমা সুলতানা, চ্যানেল আইর সুবর্ণা আহমেদ, দৈনিক ইত্তেফাকর অমিতা সিনহা, আজকের পত্রিকার শাকিলা ববি, সাম্প্রতিক দেশকালের হেনা মোমো, সিলেট এক্সপ্রেসর তাসলিমা খানম বিথি, চ্যানেল এসের এস কাকন, দৈনিক সিলেট মিররের বুশরানুর, সিল টিভির ফাইজা রাফা, বাংলা ভিউর শ্রাবণী তালুকদার। সভাত সাংবাদিকতাত আওয়া উপস্থিত নারী সাংবাদিক হলর গফ তারার খামর পরিবেশ, জীবন জীবিকা আর অভিজ্ঞতা তুলিয়া ধরা হয়। অতবিল দেখাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর। আমরার লগে দেখা লাগি ধন্যবাদ।